আসসালামু আলাইকুম, দিস ইজ এমডি রেজওয়ান জামিল ফ্রম মালয়েশিয়া। তো আমি আজকে আমার জীবনের প্রথম ব্লগটি করতে যাচ্ছি। এই ব্লগটি হলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সমুদ্রবর্তী সীমানা। তো আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হলো তানজুং কেরাং। ঠিক সেখান থেকে 8 কিলোমিটার দূরে আছে পান্তাই ওয়াক তার্জ। আমরা যাচ্ছি আজকে পান্তাই ওয়াক তার্জ। তো দেখুন গায়েস, ঠিক এই যে জায়গাটা দিয়ে আমরা যাইতেছি, মনে হইতেছে যে রাত হয়ে গেছে, কিন্তু না, এখন কিন্তু রাত হয় নাই। ঠিক মালয়েশিয়ার ওয়েদারটা এমন যে সিটিতে কখনো কখনো এমন মনে হয় যে রাত হয়ে যাচ্ছে, মানে আকাশটা এমন কালো হয়ে আসে, মনে হয় যে বৃষ্টি হবে, ব্যাপক বৃষ্টি হবে। কিন্তু দেখুন গাইস, ঠিক এইখান থেকে একটু দূরেই কিন্তু রোদ, মানে ব্যাপারটা হচ্ছে এমন যে দেখলে মনে হয় যে ভীষণ রোদ, ভীষণ বৃষ্টি আসবে। মানে আপনি না লোকেট করতে পারবেন না যে এখন বৃষ্টি আসবে নাকি এখন রোদ আসবে। তো বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি আমি আমার ব্লগ। তো আজকে রাস্তায় ছিল ভীষণ জ্যাম। আমি প্রথমে পুচুং থেকে এই অবধি যাই গ্রেব থেকে নেমে আমার ছোট ভাই আমাকে রিসিভ করে এবং আমি আমার ছোট ভাইয়ের সাথে বাইকে করে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা। তবে একটা জিনিস না বললেই নয়, দেখুন গাইস, এই যে রাস্তা দিয়ে দুই পাশে লাইন দিয়ে গাড়ি আছে, কিন্তু কেউ কিন্তু ট্রাফিক রুলস ব্রেক করতেছে না। কিন্তু আমাদের বাংলাদেশে হয় কি, বাংলাদেশে যদি 1 ইঞ্চি জায়গা পাওয়া যায় তাহলে কিন্তু সেদিক দিয়ে গাড়ি ঢুকে যায়। তো দেখেন, আমরা একটা শর্টকাট ইউজ করতেছি। আমরা এখন যে রাস্তা দিয়ে যাইতেছি এর পাশে হলো নারিকেল গাছ, এবং এই নারকেল গাছের পরেই হলো পাম বাগান শুরু হয়েছে। এই পাম বাগানের বিস্তৃত এলাকা জুড়ে পাম বাগান আছে। তো বেশি কথা না বলে আমরা শুরু করি, লেটস সি। আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের সেই ভিউয়ে। তো যাই হোক, আমরা এখন যাইতেছি সমুদ্র এবং ঠিক বনের গা ঘেঁষা একটি পাড়ে। ঠিক সেইখান থেকে আমরা আবার চলে যাব, কিছু রেস্টুরেন্ট আছে সমুদ্রের ধারে এবং যেখানে মালয়েশিয়ান বোট আছে, বলা যায় একটা মালয়েশিয়ান ঘাট। তো যাই হোক, যেহেতু এটা আমার ব্লগ, তো আমাকে তো একটু থাকাই লাগে, তাই না গায়েস? তো যাই হোক, এখান থেকে আমরা আবার চলে যাব, বলা যায় একটি ঘাট, যেখানে মালয়েশিয়ান কিছু বোট আছে, যেখানে ভিজিটররাও ওঠে বোটে, আবার জেলেরাও যায়। তো বেশি কথা না বলে আমরা এখন কিছু ভিউ উপভোগ করব, দেন আমরা আবার একটা নতুন প্লেসে যাব। যখন আমরা ওই প্লেসে যাব সেটার ডিসক্রিপশন আমি আবার আপনাকে দিব। তো লেটস সি গাইস। তো গাইস, আমরা এখন যাব তানজুং বালাই। এখানে কিছু চীনা রেস্টুরেন্ট আছে। তো এখানে চাইনিজরা এবং ফরেনাররা এসেও সময় কাটায়। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ান বোট ঘাট এবং ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল সমুদ্র সীমা। তো যাই হোক, লেটস সি। এই জায়গাটা হলো মালয়েশিয়ান বোট ঘাট। এখানে মালয়েশিয়ান বোটগুলো রাখা থাকে। এখান থেকে চাইলে ভিজিটররা, মানে ফরেনাররা বা মালয়েশিয়ানরা বা চীনারা, যে কেউ ইচ্ছা করলেই বোটে উঠে কিছুটা সমুদ্র বিলাস করতে পারে। আবার এইখান থেকেই জেলেরা বোট নিয়ে মহাসমুদ্রে মাছ শিকার করতে যায়। তো আমরা একটু পরেই দেখাবো। ইয়েস, এই যে পিলারগুলো আছে, এগুলাই হলো সেই ইন্টারন্যাশনাল সমুদ্র সীমা। তার মানে এই যে বরাবর, এই পিলার বরাবর ঠিক সোজা গেলেই আছে জেমুর আইসল্যান্ড, এবং এই জেমুর আইসল্যান্ডের পরেই হলো ইন্দোনেশিয়া। আর ওই যে পিলারগুলো আছে, এই পিলারগুলাই হলো মালয়েশিয়ান সমুদ্র সীমারেখা, মানে ভিজিটররা এই পর্যন্তই যাইতে পারে। এরপরে কিছুটা দূর অবশ্য জেলেরা যাইতে পারে বোট নিয়ে মাছ ধরতে, কিন্তু
তারপরে আর কোনো ভিজিটর বা ফরেনাররা যাইতে পারে না। তো গাইস, এখানেই আমি আমার জীবনের প্রথম ব্লগটি শেষ করতেছি। সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার পরের ব্লগের জন্য অপেক্ষা করবেন। আমার পরের ব্লগটি হবে প্রবাসীদের নিয়ে। ধন্যবাদ।